ছাগল কাণ্ডে আলোচনা মুখর এখন ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে কে কাকে ছাগল বানাচ্ছে তা এখন ধুলোই অন্ধকার। ইতিমধ্যে ইফাত নামে তরুণকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করেছেন এনবিআর এর ভাইরাল রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করার পর তা আরও ভাইরাল হয়ে যায়। ফেসবুকে একজন লিখেছেন, নিজের ছেলেকে যখন কোরবানি করেন তখন তাকে বলে আসল কোরবানি। আরেকজন লিখেছেন, দেশটা কি হাসরের ময়দান হয়ে গেল, বাপে দেহি পোলারে চিনতে পারতেছে না ইহকালেই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমান বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু বিষয়টি অস্বীকার করেন এনবিআর এর এই কর্মকর্তা। এনবিআর সূত্রে যুগান্তর রিপোর্ট করেছে, ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের এ নামে কোনো ছেলে নেই। এছাড়া মতিউর রহমানের বাসাও ধানমন্ডিতে নয়। তার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব আর মেয়ের নাম ফারহানা রহমান। মতিউর রহমান জানান, ইফাত নামে আমার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি। সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত। আমি অবশ্যই আইনি পদক্ষেপ নেব। ভাইরাল ওইসব পোস্টে বলা হয়, ধানমন্ডির ওই তরুণ 15 লাখ টাকার ছাগল ছাড়াও 4টি গরু কিনেছেন। সব মিলিয়ে অর্ধ কোটি টাকার কোরবানি দিচ্ছেন ইফাত। এসব পশু তিনি আলোচিত সাদিক এগ্রো থেকে কিনেছেন। ভাইরাল আরেক পোস্টে আরেকজন লিখেছেন, গণমাধ্যমে মতিউর রহমান দাবি করছে ইফাত তার সন্তান না, কিন্তু ইফাত এই মতিউর রহমানের সাথে ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দিচ্ছে, বাবা লাভ। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ইফাত ফেসবুকে মতিউর রহমানের ছবি ফেসবুক স্টোরি দিয়ে সেখানে লিখেছে, কনগ্রেটস বাবা লাভ। অন্যদিকে মতিউর রহমানের মেয়ে দাবি করছে তারা ইফাত নামের কাউকে চেনে না, ইফাত তাদের কিছু হয় না। অথচ মতিউর রহমানের মেয়ের ইনস্টাগ্রামে গিয়ে দেখা যায় ইফাতের গাড়ির ছবি সেও শেয়ার দিয়েছে। সেখানে ইফাত কমেন্টও করছে। দুর্নীতিবাজেরা বাঁচার জন্য নিজের সন্তানকে, ভাইকে অস্বীকার করা শুরু করছে। চিন্তা করা যায়। ফেসবুকে আরেক পোস্টে আরেকজন লিখেছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে মতিউর রহমান 2 বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম বউ তার সন্তানদের নিয়ে নিচের ছবির কানাডার এই বাড়িটাতে থাকেন। প্রথম বউয়ের মেয়ে 2.5 কোটি টাকার গাড়ি চালায়। দ্বিতীয় স্ত্রী হচ্ছেন ইফাতের মা, যাকে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের রাজাদের স্ত্রীদের হালতে রেখেছেন। ছেলে ইফাত 1 কোটি 80 লাখ টাকার গাড়ি চালায়, 15 লাখ টাকার খাসি কুরবানি দেয়। বাংলাদেশি বেশিরভাগ 2 বিয়ে করা পুরুষগুলো যে কোনো এক পক্ষকে ঠকায় বা বঞ্চিত করে, কিন্তু এই ক্ষেত্রে মতিউর রহমান দেখলাম একদম একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবা। 2 পক্ষকেই সৌদি রাজপরিবারের মতো করে রাখছেন। লোকটাকে যতটা খারাপ মনে করছিলাম, লোকটা আসলে ততটা খারাপ না। এদিকে এরই মধ্যে জানা যায় সেই ভাইরাল হওয়া খাসিটি কেনেননি ইফাত। যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, সাদিক এগ্রোর কর্ণধার ইমরানের অনুরোধে ছবি তুলেছেন তিনি, খাসিটি কেনার জন্য না। তিনি বলেন, সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, তার কথা অনুযায়ী আমি ছবি তুলি, পরে সবাইকে বলি খাসিটি কিনেছি। আসলে খাসিটি কেনা হয়নি, সেটা বাসায়ও আনা হয়নি, সেটি কোরবানিও দেয়া হয়নি, কিন্তু তার কারণে আজকে আমাকে এদিন দেখতে হবে তা আমি কোনো দিনও বুঝিনি। পরে যোগাযোগ করা হলে সাদিক এগ্রোর মালিক ইমরান জানান, খাসিটি 12 লাখে কেনার জন্য 1 লাখ টাকা বায়না করেছিলেন ইফাত। পরে বিষয়টি ভাইরাল হলে আর খাসিটি নেননি তিনি। কুরবানির আগ পর্যন্ত এগ্রো থেকে বারবার যোগাযোগ করা হলেও রেসপন্স করেননি ইফাত। তিনি আরও বলেন, ইফাত নামের একটি ইয়াং ছেলে 20 থেকে 22 বছর হয়তো বয়স হবে। ও আমার কাছে ছাগলটা কিনছে, দামাদামি করছে, আমাকে 1 লাখ টাকা বুকিং দিয়ে গেছে। 12 তারিখে বাকি টাকা দিয়ে ছাগলটা নেওয়ার কথা। 11 তারিখ দিবাগত রাত থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারছি না। ছাগলটা এখনো আমাদের খামারে আছে। সে ছাগলটা ব্যালেন্স টাকা দিয়ে ডেলিভারি নেয় নাই।